এই প্রথমবার বানালাম এই পিঠে, সাথে এই জিনিসটাও, যদিও বা আমি পিঠে খাই না, কিন্তু এটা দিয়ে খেতে দারুণ লাগছে। আর এটা কি দিয়ে বানিয়েছি পুরো ব্লগটা দেখো, জানতে পারবে। তো পিঠেটা বানানোর জন্য নারকেল দরকার ছিল, নারকেলটা বের করে নিয়েছি। আজকে গুড় দিয়ে পিঠে বানানো হবে, গুড়টাও মাখানো হয়েছে। এখন চালের বাটারের সাথে গুড় সাথে নারকেল দুটো মিক্সড করে একটা বাটার তৈরি করে নিলাম। তারপরে বটি নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ কলা গাছের এই অংশটা লাগতো, যেটা নিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে তেল জল মিশিয়ে নিয়েছি, আর বাটারটা এরকম পাতলা রাখতে হবে। তারপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো করে চারদিকে ছড়িয়ে দেওয়ার পর, গরম হওয়ার পর বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর কড়াইটা ঘুরে ঘুরে এইভাবে চারিদিকে গোল করে পাতলা করে নিলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম, যেহেতু এটা চালের তাই ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। এই পিঠেটা আজকে প্রথমবারই বানালাম, এর আগে কোনোদিনও বানাইনি, ভয় ভয়ে ছিলাম, কিন্তু ভালোই হয়েছে। আর এটাকে না আমরা শুষ্কুলি বলে থাকি, অনেকে চাকলি পিঠেও বলে। দেখো একটা পিঠে রেডি। তো বলতে বলতে সবগুলো পিঠে করে নিয়েছি। আর এটা হলো গিয়ে দুধ দিয়ে আমি তৈরি করেছি, দুধকে ফুটিয়ে ফুটিয়ে এরকম শক্ত করে নিয়েছি। আর এটা দিয়ে খেতে সত্যি বলছি দারুণ হয়েছিল, একবার হলে ট্রাই করে।